লো সেলসো একজন আর্জেন্টাইন আন্ডাররেটেড ফুটবলার এবং আমি বলবো যে একজন আনলাকি ফুটবলার। লো সেলসো পিএসজিতে তার ক্যারিয়ারটা যেভাবে শুরু করছিল, আমরা আর্জেন্টাইন ফ্যানরা লো সেলসোকে নিয়ে অনেক ড্রিম দেখছিলাম যে লো সেলসো আগামী কয়েক বছরে একজন মিডফিল্ডার হিসেবে ফুটবল বিশ্বে রাজত্ব করবে। লো সেলসোর ওই কোয়ালিটি ছিল, কিন্তু লো সেলসো আসলে কোথাও তার ওইভাবে মূল্যায়ন পাই নাই। পিএসজি, টটেনহাম, ভিয়ারিয়াল, রিয়াল বেতিস কোথাও ওইভাবে লো সেলসো তার মূল্যায়ন পাই নাই। দেখা গেছে আজকে একটা ম্যাচে লো সেলসো ভালো করছে, পরের ম্যাচে কোনো কারণ ছাড়াই লো সেলসো শুরুর একাদশ থেকে জায়গা হারাইছে এবং পরের ম্যাচে দেখা গেছে সে গেম টাইমও পাই নাই। এরকম লো সেলসোর সাথে অনেকবারই হয়েছে। আর্জেন্টিনাকে লো সেলসো আসলে অনেক কিছু দেওয়ার কথা ছিল, লো সেলসোর ওই কোয়ালিটি ছিল, কিন্তু অনেক সময় লো সেলসোর ভাগ্যটাও তার সাথে ছিল না। 2022 বিশ্বকাপের আগে লো সেলসোকে ধরা হয়েছিল আর্জেন্টিনার মিডফিল্ডার ইঞ্জিন, মাঝ মাঠের কাণ্ডারি লো সেলসোকে ধরা হয়েছিল, কিন্তু বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে একটা ইনজুরি লো সেলসো সব কিছু এলোমেলো করে দেয়। লো সেলসো 2022 বিশ্বকাপটা মিস করে। আর্জেন্টিনার হয়ে লো সেলসো 2022 ফিনালিসিমা এবং 2024 কোপা আমেরিকা জিতে। 2024 কোপা আমেরিকার ফাইনালে লাউতারো মার্টিনেজের উইনিং গোলটার অ্যাসিস্ট করছে লো সেলসো। লো সেলসো আসলে ফুটবলে যতটুকু দেওয়ার কথা ছিল ততটুকু কিন্তু লো সেলসো দেওয়ার সুযোগ পায় নাই, ততটুকু লো সেলসো দিতেও পারে নাই। রিয়াল বেতিসের হয়ে এই সিজনে লো সেলসো 3টা গোল করছেন, 2টা অ্যাসিস্ট করছেন, কিন্তু লো সেলসো ওইভাবে ধারাবাহিক আসলে গেম টাইম পাই নাই, ওইভাবে ধারাবাহিক লো সেলসো সুযোগ পাই নাই। এখন একটা রিউমার দেখছি যে লো সেলসো হয়তোবা লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারে। লো সেলসোকে রিয়াল বেতিস হয়তো ইন্টার মিয়ামির কাছে সেল করে দিতে পারে। লো সেলসোর রিয়াল বেতিসের সাথে 2028 সাল পর্যন্ত চুক্তি আছে, কিন্তু লো সেলসো ওই যে গেম টাইমটা পাইতেছে না, এই কারণে লো সেলসোরও আগ্রহ ছিল যে আপনার হচ্ছে রিয়াল বেতিস ছেড়ে যাওয়া। কিন্তু সর্বশেষ যেটা জানছি যে লো সেলসো হচ্ছে রিয়াল বেতিস আর এই মুহূর্তে ছাড়তেছে না, যেহেতু বিশ্বকাপের আর অল্প কয়েকটা মাস বাকি আছে, সিজনের পরে বিশ্বকাপ, সেহেতু লো সেলসো চাইতেছে এই সিজনটা রিয়াল বেতিসে থাকার জন্য এবং রিয়াল বেতিসে সুযোগ পেয়ে নিজেকে প্রুভ করার জন্য 2026 বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করার জন্য, যার কারণে লো সেলসো আসলে এই মুহূর্তে ক্লাব পরিবর্তন করতে চাইতেছে না। এখন লো সেলসো রিয়াল বেতিসের হয়ে যদি ধারাবাহিক আসলে খেলতে পারে, গেম টাইমটা যদি ধারাবাহিক পায়, তাহলে আমার কাছে মনে হয় যে লো সেলসো নিজের সেরাটা রিয়াল বেতিসে দিতে পারবে এবং 2026 বিশ্বকাপের জন্য লো সেলসো নিজেকে প্রস্তুত করতে পারবে। 2026 বিশ্বকাপে লো সেলসো আসলে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, যদিও শুরুর একাদশে চান্স পাওয়ার আসলে সম্ভাবনা খুবই কম, কিন্তু সাবস্টিটিউট হয়ে লো সেলসো কিন্তু ম্যাচে ইমপ্যাক্ট রাখতে পারে, ওই কোয়ালিটি লো সেলসোর আছে। সো লো সেলসো রিয়াল বেতিসে থাকুক, রিয়াল বেতিসে সে পুরোপুরি গেম টাইমটা পাক, নিজেকে প্রুভ করতে পারুক, ধারাবাহিক পারফর্ম লো সেলসো করুক, যেটা হচ্ছে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপে লো সেলসো করতে পারবে। আর্জেন্টিনার 2026 বিশ্বকাপে লো সেলসো নিজের সেরাটা দিতে পারবে। 2022 বিশ্বকাপ খেলতে না পারার যে আক্ষেপ, সেই আক্ষেপটা লো সেলসোর 2026 বিশ্বকাপে পূরণ হোক। শুভকামনা থাকলো লো সেলসোর জন্য। ধন্যবাদ সবাইকে।